যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী, এটা একবার তোমরা শুধু বলো। দল বল নির্বিশেষে আজকে একটা বক্তৃতা শোনাবো আপনাদেরকে। বক্তৃতাটা শেষ পর্যন্ত শুনবেন। 2 থেকে 3 মিনিটের একটা বক্তৃতা নাহিদ ইসলাম দিয়েছে। তো এরপর আপনারা মন্তব্য করতে পারবেন, গালামন্দ করতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন, কিন্তু বক্তৃতাটা আগে শেষ পর্যন্ত শুনবেন। সে কি বলেছে এই নাহিদ ইসলাম, সে কি ভুল বলেছে নাকি ঠিক বলেছে, আপনারা সেটা শুনে তারপর একটা মন্তব্য করবেন। শেষ পর্যন্ত শুনতে থাকুন। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারোগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী, এটা একবার তোমরা শুধু বলো। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এদেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভুলা যাবে না। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। তবে বিএনপির বিভিন্ন সদস্য তারা তাদের আলোচনায় বারবার বলার চেষ্টা করে যে আমরা ছিলাম না, আমরা তো এভাবে ছিলাম, এটা তো প্রমাণ করার প্রয়োজন নাই। মাননীয় স্পিকার, এটা কেন এত হীনমন্যতা আমাদের এটা বুঝে আসে না। বিএনপি তো অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। এবং সেই সময়ের একটা উক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই, যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার। সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে সকলের অংশগ্রহণ ছিল, হ্যাঁ আমাদের অনেক মত পার্থক্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে আমরা মনে করি রাজনৈতিকভাবে, কিন্তু গণ অভ্যুত্থান আমরা একসাথেই করেছিলাম মাননীয় স্পিকার। 6 আগস্ট বঙ্গভবনে আলোচনা শেষে ব্রিফিং এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের নতুন এক সকাল উপহার দিয়েছে। বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো, এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার। আমরাও বলি রক্ত দিয়ে রক্ষা করতে হবে। যারা বক্তৃতাটি শেষ পর্যন্ত শুনেছেন তারা এখন মন্তব্য করেন, নাহিদ ইসলাম কি ভুল বলেছে নাকি সে ঠিক বলেছে, সে কি সত্য বলেছে নাকি সে মিথ্যা বলেছে। একেবারে নির্দ্বিধায় নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা একটা মন্তব্য করেন। একেবারে বুকের উপর হাত দিয়ে সত্য কথাটা বলে যাবেন কমেন্ট বক্সে।